আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রায় ভুলেই যাই নিজের জন্য একটু সময় বের করতে। চারপাশের এত শব্দ, এত কথা, এত দৌড়ঝাঁপ যে নিজের মনের আওয়াজটাই আর শোনা যায় না। তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, শান্তিতে ও নিরিবিলিতে সময় কাটাতে। তো আমাদের মতো আপনারাও যদি কোনো অফবিট জায়গার সন্ধান করছেন তাহলে অবশ্যই আসতে পারেন কালিম্পংয়ের সিনজিতে। পাহাড়ের আঁকাবাঁকা পথ, সারি সারি পাইন গাছ ও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিনজি নামের এই গ্রামটিতে। তো যেই অফবিট জায়গায় আমরা এক রাত থাকবো বলে ঠিক করেছি, দেখুন সেখানে পৌঁছে গেছি। আর এই জায়গাটার নাম হলো রকি টপ রিট্রিট। কিভাবে বুকিং করবেন তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এখানে পৌঁছে দেখলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের কটেজ আছে। রয়েছে ইউরোপিয়ান স্টাইল কটেজ এবং এখানে ডোমও রয়েছে। আর আমরা ছিলাম টিয়ারা নামে একটি কটেজে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই আমাদের কটেজটা। আর আমরা যেখানে ছিলাম সেখানে দেখুন একটা প্রাইভেট লনও রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, যেখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। রুমের ভিতরে ঢুকেই রয়েছে একটা সুন্দর ডোর মিরর। এই ডোর মিররে দুজনে একটু সেলফি তুলে নিলাম। এই দেখুন, আর পুরো রুমটা না রয়েছে কাঁচ দিয়ে বানানো, যার জন্য রুমের ভেতর থেকেই দেখা যাচ্ছিল পাহাড়ের পুরো ভিউ। আর সাথে রয়েছে একটা খুব সুন্দর ছোট্ট ব্যালকনি। এটা অ্যাকচুয়ালি আমরা নাম দিয়েছিলাম টাইটানিক ব্যালকনি। এবং এখান থেকে সমুদ্র না, এখান থেকে দেখা যাচ্ছিল শুধু পাহাড় আর পাহাড়, সাথে সূর্যোদয়, সূর্যাস্ত এবং সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর রয়েছে একটা ছোট্ট সিটিং এরিয়া, যেখানে বসে আপনারা চা খেতে খেতে দেখতে পাবেন পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য। এরপরে আসি রুমের ভেতরে। রুমের ভেতরে দিয়েছিল একটা সুন্দর ওয়ার্ড্রপ, যেখানে রয়েছিল এক্সট্রা কিছু পিলো এবং ব্ল্যাঙ্কেট। চলুন এবার একটু বাথরুমটাও দেখিয়ে নিই। বাথরুমটা ছিল অনেক বড়, নিট অ্যান্ড ক্লিন, এবং সাথে ছিল একটা বাথটাবও। এরপরে আসি ট্যারিফে। আমাদের তিনজনের পুরো খরচ পড়েছিল 11,000 টাকা। ব্রেকফাস্টে আলু পরোটা থেকে শুরু করে ফ্রুট জুস এবং লাঞ্চের বিভিন্ন রকমের সবজি, পকোড়া, ভাত, ডাল, স্যালাড, সাথে ছিল এগ কারি, এবং ডিনারে ছিল চিকেন এবং সাথে ডাল, রুটি, সবজি, সব মিলিয়ে খাওয়া দাওয়া ছিল অসাধারণ। আর এখানে কিন্তু বারবিকিউর ব্যবস্থাও আছে। তোমরা আগের থেকে বলে দিলে ওনারা পুরোটাই অ্যারেঞ্জ করে রেখে দেবেন, কিন্তু তার জন্য পে করতে হবে 1200 টাকা। আর আমাদের স্ন্যাক্সে ওনারা দিয়েছিলেন ভেজ পকোড়া। তাই তোমরাও যদি তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার এবং প্রিয়জনের সাথে একটা এরকম সুন্দর জায়গা খুঁজছো, তাহলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো। আর এখানকার বাড়তি পাওনা ছিল সকালে ঘুম থেকে উঠেই বিছানায় শুয়ে শুয়ে এরকম কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা। সত্যি এই পাওনা, এই স্মৃতি কখনোই ভোলার নয়। আর এইভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে চা খাওয়া, সূর্যোদয় দেখা, এই যে কি অনুভূতি আমরা নিয়ে যাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। এই শান্ত পাহাড় প্রকৃতি আমাদের শেখায় চুপ থেকেও সুন্দর হওয়া যায়, নীরব থেকেও শক্ত থাকা যায়। এছাড়া এই হোমস্টের প্রত্যেকটা কণা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তাই আমি আমার ক্যামেরায় কিছু বন্দি করে নিলাম এবং তৈরি করলাম অনেক অনেক স্মৃতি, যেগুলো আমাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, আমাকে অনেক শক্তি জাগাবে। তাই আমাদের জীবনে সবসময় কি ছুটতেই হবে বলুন তো, নাকি মাঝে মাঝে এভাবে থেমে থাকাও জরুরি? তাই মাঝে মাঝে কাজের ফাঁকে আপনারাও একটু ঘুরে আসুন, নিজের জন্য সময় বের করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।